পর্তুগালের প্রথম ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিয়েছিল জোয়াস নেভেস, কিন্তু ম্যাচ শেষে সেই জোয়াসকেই এখন সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে। শুধু তাকেই না, রোনালদো ফ্যান্সরা তার গার্লফ্রেন্ডকেও সোশ্যাল মিডিয়াতে টার্গেট করা শুরু করেছে। কিন্তু হঠাৎ এমন কি হলো? ডিয়ার কঙ্গোর বিপক্ষে ম্যাচ ড্র হওয়ার পর রোনালদোর পারফরমেন্স নিয়ে যখন চারদিকে আলোচনা চলছে, ঠিক তখনই জোয়াস নেভেসের একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। সে বলে, ক্রিস্টিয়ানো রোনালদো দলের অন্য সবার মতো একজন প্লেয়ার। ব্যাস এই এক লাইনই রোনালদো ফ্যান্স ক্ষুব্ধ করে তোলে, কারণ তাদের মতে রোনালদো শুধু আর একজন প্লেয়ার নয়, সে এখনো পর্তুগালের সবচেয়ে বড় অ্যাটাকিং ওয়েপন, আর সেই কারণেই তার প্রতি আলাদা রেসপেক্ট আর সাপোর্ট থাকা উচিত। এরপর থেকেই জোয়াসের সোশ্যাল মিডিয়াতে, এমনকি তার গার্লফ্রেন্ডের কমেন্ট সেকশনেও একের পর এক অফেন্সিভ কমেন্ট আসতে শুরু করে, যা নিয়ে এখন পর্তুগালের ফুটবল কমিউনিটিতেও সমালোচনা হচ্ছে। তবে ফুটবল অ্যানালাইসিসদের ব্যাখ্যা কিন্তু একটু ভিন্ন। তাদের মতে জোয়াস আসলে রোনালদোকে ছোট করেনি, সে বোঝাতে চেয়েছে আজকের ফুটবলে একজন লেজেন্ড একা ম্যাচ জেতাতে পারে না। কিন্তু এখানে রোনালদো ফ্যান্সদের সবচেয়ে বড় আক্ষেপ। তাদের দাবি পর্তুগাল এখনো আর্জেন্টিনার মতো রোনালদোকে কেন্দ্র করে গেম বিল্ড করতে পারছে না। মেসিকে যেমন পুরো আর্জেন্টিনা নিয়মিত বল সাপ্লাই করে, পর্তুগালে এখনো অনেক সময় ইন্ডিভিজুয়াল প্লে বেশি দেখা যায়, ফলে রোনালদোকে বক্সের ভেতরে প্রায় আইসোলেটেড দেখায়। আর এই কারণেই ব্রুনো ফার্নান্দেস সহ মিডফিল্ডের প্লেয়ারদের উদ্দেশ্যে বারবার একটা কথাই বলছে ফ্যান্সরা, রোনালদোকে আরো বেশি বল পাস করতে। তাদের বিশ্বাস, ঠিকমতো সার্ভিস পেলে রোনালদো এখনো এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আর এই বিতর্কে নতুন করে আগুন ঢেলেছে রোনালদোর বোন কাটিয়া। সে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করে লেখে, দলের অনেকেই যেন বল পাস করা, এমনকি কাউন্টার অ্যাটাক খেলাও ভুলে গেছে। ব্রুনো ফার্নান্দেসকে সমালোচনা করে একটি পোস্টেও সে রিয়্যাক্ট করে, যা নিয়ে বিতর্ক এখন আরো বেড়ে যায়। তবে ইন্টারন্যাশনাল মিডিয়া আর ফুটবল এক্সপার্টসদের মতে, মাঠের পারফরমেন্সের চেয়ে এখন পর্তুগালের জন্য বড় চিন্তা হয়ে দাঁড়াতে পারে এই ড্রেসিং রুমের বাইরে কন্ট্রোভার্সি। কারণ ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে এমন চাপ যদি প্লেয়ারদের ফোকাস নষ্ট করে, তাহলে ক্ষতি হবে পুরো পর্তুগালেরই। সো এখন দেখার বিষয়, পর্তুগাল কি রোনালদোকে আরো ইনভলভ করে নিজেদের অ্যাটাকিং সিস্টেম বদলাবে, নাকি এই বিতর্ক আরো বড় আকার নেবে? আপনাদের কি মনে হয়?